যে সময় থাকতে আমাদেরকে কাজ করে ফেলতে হবে। 25 বছর বয়সে হাজী সাহেব দেখা যায় না, 30 বছর বয়সের হাজী সাহেব দেখা যায় না, 35 বছর বয়সী হাজী সাহেব দেখা যায় না, 40 বছর বয়সী হাজী সাহেব দেখা যায় না, 45-এ দেখা যায় না, 50-এর পর থেকে হাজী সাহেব শুরু হয়। কারণ সে তো পুত পবিত্র হয়ে আসবে, যা গুনাহ করি নেওয়া দরকার 50-এর আগে আগে করিলই, এরপরে হস্টজ করে আল্লাহওয়ালা হয়ে যাব। আমাদের সিস্টেমটা এরকম হয়ে আছে, আমাদের উপমহাদেশের সিস্টেমটা এরকম হয়ে আছে, এটা পরিবর্তন করা দরকার। যুবক অবস্থায় যে নেক আমল, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়, সেটা নামাজ হোক, রোজা হোক, কষ্টের যে কোনো ইবাদত বন্দেগী হোক। আমি যুবক অবস্থায় পরিশ্রম বেশি খাটাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি হজ আদায় করলো, তার সর্বোচ্চ প্রতিদান কি? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি হজের প্রতিদান দেন, হজের প্রতিদান একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর, আল্লাহর কাছে কবুল হওয়া একটা হজের ফজিলত হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাতেই আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এখন 25 বছর বয়সে আমি হজ আদায় করে ফেললাম, আরও বাঁচলাম 30 বছর, 40 বছর, 50 বছর। অতএব আমি দুনিয়াতে যতদিন ছিলাম জান্নাতি অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। 30 বছর বয়সেই আমি জান্নাত কামাই করে ফেলছি, আরও বাঁচলাম 40 বছর, 50 বছর। তাহলে এই যে জান্নাত কামাই করছি, আল্লাহ হজের বিনিময়ে আমাকে জান্নাত দান করছেন, বাকি 40 বছর, বাকি জীবন যে আমি বাঁচলাম জান্নাতি অবস্থায় দুনিয়াতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? কবুল হওয়া হজের উসিলাতেই তো হয়তো বাকি জীবন আল্লাহ তাআলা আমাকে আল্লাহর পছন্দ মতো জীবন কাটানো তৌফিক দান করবেন, ঠিক কিনা বলেন না? আর 80 বছর দুনিয়াতে জীবিত ছিলাম, 30 বছর বয়সে হজ ওয়াজিব হয়েছে, বাকি সময়গুলো হজ ওয়াজিব হয়েছে কিন্তু আমি আদায় করি নাই, অন্য সমস্ত নেক আমল করছি। ওই 80 বছর বয়সে আমি মৃত্যুবরণ করলাম। বলেন তো, আপনি বিচার করেন যে আল্লাহর সামনে আমি মুখটা কিভাবে দেখাবো? বলেন না? আল্লাহ তাআলাকে তালাশ করতে করতে দুনিয়াতে আমি আমার ঘরের মধ্যেও পাই না, আমি আমার নামাজে পাই না আল্লাহকে, রমজানের রোজার মধ্যে পাই না আল্লাহকে। বলেন, 1 বছরে পাই না, 2 বছরে পাই না, মাসে পাইতেছি না, বছরে পাইতেছি না আমি আল্লাহকে। 1 যোগে পাই নাই, 2 যোগে পাই নাই, 3 যোগে, 4 যোগে, 5 যোগে আমি আল্লাহকে তালাশ করি পাই নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘর, আল্লাহ তাআলা বলেন আমি এখানে থাকি, সব জায়গায় আছি, এখানেও আছি, এটা আমার ঘর, এখানে আসি আমার জিয়ারত করো না, এখানে আসি আমার সাথে সাক্ষাৎ করো না। আল্লাহর কিরকম ফাগলা বান্দা আপনি হইলেন, আমি হইলাম, 80 বছর জীবন আমি পার করে ফেললাম, কিন্তু আল্লাহ তাআলার ঘরটাকে দেখার জন্য আমি যাইতে পারলাম না। চিন্তা করেন কিরকম আল্লাহর পাগল আমি হইলাম, আপনি হইলেন। সারা জীবন আমি সেজদার মধ্যে আল্লাহকে তালাশ করে পাইলাম না, কিন্তু আল্লাহর দেওয়া একটা ঘর আছে, এই ঘরকে জিয়ারত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে? হুকুম আছে, নির্দেশনা আছে। কিন্তু আমি বাড়িতে ঘরে আল্লাহকে তালাশ করি, নামাজে তালাশ করি, রমজানে তালাশ করি, আল্লাহকে তালাশ করার জন্য, আল্লাহর ঘরটাকে দেখার জন্য আমি যাইলাম না, আল্লাহর ঘরটাকে দেখার জন্য আমি যাইলাম না। চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাজী সাহেব হিসেবে কবুল করে না, আমিন। উমরা আদায় করতে 1.5 লাখ টাকা লাগে, 1,20,000, 30,000 কম বেশ লাগে।